হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক অবস্থায় আমার এই ভিডিওটা দেখছো। স্টুডেন্ট, এর আগে ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের উদ্ভিদের চলনের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। তো সেই চলনের প্রকারভেদের মধ্যে উদ্ভিদের যে 3 প্রকার চলন আছে তার মধ্যে 2 প্রকার চলন নিয়ে আমরা ইতিমধ্যে আগের ভিডিওগুলোতে আলোচনা করে নিয়েছি। সেই 2 প্রকার চলন কি ছিল? একটা ছিল ট্যাকটিক চলন এবং অন্যটা ছিল ট্রপিক চলন। আজকে উদ্ভিদের তিন নম্বর যে চলনটা আছে সেই 3 নম্বর চলনটা নিয়ে আলোচনা করবো। সেই চলনটাকে সেই চলনটা হচ্ছে ন্যাস্টিক চলন। তো উদ্ভিদের থার্ড প্রকার যেটা চলন ছিল সেটা হচ্ছে কি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এই ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন কি? তো উদ্ভিদের এক বিশেষ ধরনের চলন দেখা যায় যেটা মূলত টার্গার প্রেসার বা রসস্ফীতি চাপের পার্থক্যের দরুন ঘটে থাকে। তো এই প্রকার চলন উদ্ভিদের উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অর্থাৎ উদ্দীপক কোন দিক থেকে আসছে সেটার উপর ডিপেন্ড করে না। এটা যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে কি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে ন্যাস্টিক চলন কাকে বলে? তো উদ্ভিদের যে প্রকার চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই ধরনের চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। অ্যাকচুয়ালিতে কি হয়, যখন উদ্ভিদের উপর কোনো উদ্দীপক এসে পড়ে তো উদ্ভিদের বিভিন্ন অঙ্গের রসস্ফীতি চাপের তারতম্য ঘটে, টার্গার প্রেসারের ডিফারেন্সিয়েশন ঘটে। এই টার্গার প্রেসার যে পার্থক্যটা হয় সেই পার্থক্যের দরুন উদ্ভিদের এক ধরনের বিশেষ মুভমেন্ট দেখা যায় ওই অঙ্গটাতে। তো সেই ধরনের মুভমেন্টকে বা সেই ধরনের চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। এই ন্যাস্টিক চলনের ক্ষেত্রে কি হয়, উদ্দীপক আসবে এবং কি প্রকারের উদ্দীপক আসে অর্থাৎ উদ্দীপকের উপর নির্ভর করে এর প্রকারভেদ আছে। যদি আমরা ন্যাস্টিক চলনের প্রকারভেদ করি তাহলে দেখতে পাবো এটা মূলত 5 প্রকারের হয়। ন্যাস্টিক চলন মূলত 5 প্রকারের হয়, তার উপর নির্ভর করে উদ্দীপকের উপর নির্ভর করে 5 প্রকারের। প্রথম প্রকার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিক চলন এক্ষেত্রে যে উদ্দীপকটা প্রয়োগ করা হবে সেটা হচ্ছে কি ফোটো বা আলো। আলো তো উদ্ভিদের যে প্রকার চলন আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই ধরনের চলনকে বলা হয় ফোটোন্যাস্টিক চলন। ঠিক আছে, অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের ফুল মূলত আলোর উপর নির্ভর করে ফোটে। আলোর উপস্থিতি থাকে, যদি আলো থাকে বা বেশি থাকে তাহলে ফুল প্রস্ফুটিত হবে, ফুল ফুটবে। যদি আলো না থাকে, অন্ধকারাচ্ছন্ন জায়গায় যদি রাখা হয় তাহলে ফুল ফুটবে না। ঠিক আছে, তো সেই ধরনের চলনকে বলা হয় ফোটোন্যাস্টিক চলন। কোন উদ্ভিদে দেখা যায়? এক্সাম্পল হচ্ছে, এর এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল, সেটা হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী, পদ্ম, এই ফুলগুলোতে মূলত ফোটোন্যাস্টিক চলন দেখা যায়। দ্বিতীয় নম্বর যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক। থার্মোন্যাস্টিক চলন। থার্মো কথার মানে হচ্ছে কি? থার্মো কথার মানে হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। উষ্ণতা অর্থাৎ উদ্ভিদের যে প্রকার চলন এই উষ্ণতা বা তাপমাত্রার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় থার্মোন্যাস্টিক চলন। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে এক বিশেষ ধরনের ফুল পাওয়া যায়, সেটা হচ্ছে টিউলিপ ফুল। এই টিউলিপ ফুলে মূলত থার্মোন্যাস্টিক চলন দেখা যায়। ঠিক আছে, থার্ড যে প্রকারভেদটা হচ্ছে সেটা হচ্ছে নিকটিনেস্টিক। নিকটিনেস্টিক চলন। নিকটিনেস্টিক চলন কাকে বলে? নিকটিনেস্টিক চলনের ক্ষেত্রে উদ্দীপকটা মনে রাখবে, উদ্দীপকটা হচ্ছে আলো প্লাস তাপমাত্রা বা উষ্ণতা। অর্থাৎ এই আলো ও তাপমাত্রার মিলিত প্রভাবে উদ্ভিদের যে প্রকার চলন নিয়ন্ত্রিত হয় সে প্রকার চলনকে বলা হয় নিকটিনেস্টিক চলন। অর্থাৎ আলো থাকবে, আবার আলোর মধ্যে তাপমাত্রা বেশি থাকতে হবে। যদি আলো আর তাপমাত্রা এই দুটোর প্রভাবে কোনো কোনো উদ্ভিদের ফুল প্রস্ফুটিত হয় বা পাতাগুলো হয়ে যায়, প্রসারিত হয়, তাহলে সে প্রকার চলনকে বলবো আমরা নিকটিনেস্টিক চলন। যেমন ধরো, উদাহরণ হচ্ছে কি তেঁতুল। তেঁতুল গাছের পাতায় এই প্রকার চলন দেখা যায়। তেঁতুল পাতায়
তেঁতুল পাতায় নিক্টিনেস্টিক চলন দেখা যায়, অর্থাৎ তেঁতুলের পাতাগুলো প্রসারিত অবস্থায় থাকবে না মুদি যাবে, সেটা নির্ভর করবে এই আলো আর তাপমাত্রার উপর নির্ভর। ঠিক আছে। 4th নম্বর যেটা প্রকারভেদ আছে, 4 নম্বর, সেটা তোমরা সবাই পড়েছো, সেটা হচ্ছে কি সিসমোনেস্টিক চলন। সিসমোনেস্টিক চলন, সিসমোনেস্টিক ক্ষেত্রে উদ্দীপকটা কি, সিসমোনেস্টিক আরেক কথা বলেছিলাম ফিগমোনেস্টিক। তো এক্ষেত্রে উদ্দীপকটা হচ্ছে স্পর্শ। এক্ষেত্রে উদ্দীপক শুধু স্পর্শ হবে না, সেক্ষেত্রে আঘাতও হতে পারে, অর্থাৎ আমরা উদ্দীপকটা কি করবে, টাচ হিসাবে ব্যবহার করবে, স্পর্শ বা আঘাত। তাহলে সিসমোনেস্টিক চলন কাকে বলে? উদ্ভিদের যে প্রকার চলন স্পর্শ বা আঘাতের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় সিসমোনেস্টিক চলন। স্পর্শ বা আঘাত দ্বারা নিয়ন্ত্রিত হবে। যেমন খুবই সুন্দর উদাহরণ আছে, সে উদাহরণটা কি, লজ্জাবতী পাতা, তাই না? লজ্জাবতী পাতা, লজ্জাবতীর পাতাকে যদি আমরা স্পর্শ করি তাহলে কি হবে, মুদি যাবে, আবার কিছুক্ষণ পর প্রসারিত হয়ে যাবে। তো এই যে লজ্জাবতী পাতা মুদি যাওয়া বা প্রসারিত হয়ে যাওয়া, সেটা এক প্রকারের হচ্ছে কি সিসমোনেস্টিক চলন। পঞ্চম প্রকারভেদ যেটা আছে, সিসমোনেস্টিক চলনের পঞ্চম প্রকারভেদ, সেটা কি, সেটা হচ্ছে কেমোনেস্টিক চলন। নাম শুনেছ? পঞ্চম প্রকারভেদ যেটা ছিল সেটা হচ্ছে কেমোনেস্টিক। কেমো মানে কি, কেমোনেস্টিক চলন। কেমো মানে কি, কেমিক্যাল, কেমিক্যাল কথাটা এসেছে কি রাসায়নিক পদার্থ থেকে। তাহলে উদ্ভিদের যে প্রকার চলন এই রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় কেমোনেস্টিক চলন। যেমন তাদের ক্ষেত্রে দেখা যাবে যেগুলো পতঙ্গভুক উদ্ভিদ, যেমন হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, পতঙ্গভুক উদ্ভিদ, পতঙ্গভুক উদ্ভিদ কোনগুলো, যারা পতঙ্গদের ধরে খায়, প্রোটিনের চাহিদা মেটানোর জন্য পতঙ্গগুলোকে ধরে খায়, সে সমস্ত উদ্ভিদগুলোকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ। এদের উদাহরণের মধ্যে হচ্ছে কি পাতাঝাজি, পাতা শ্যাওলা, কলসপত্রী ইত্যাদি উদ্ভিদে এই প্রকার চলন অর্থাৎ কেমোনেস্টিক চলন দেখা যায়, কারণ এই সমস্ত উদ্ভিদেরা কি করে, এই সমস্ত উদ্ভিদেরা পতঙ্গদের ধরে খায়। ঠিক আছে, পতঙ্গ যে যখন ধরে খাবে তখন ওদের ফুল বা পাতা বা বিশেষ পরিবর্তিত অংশ, কলসের মতো অংশ থাকে, এই সমস্ত অংশগুলো কি করে, পতঙ্গগুলোকে ধরে নিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেয়। ঠিক আছে, কলসপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে যে ধরো এরকম অংশ আছে, এখানে একটা ঢাকনা থাকবে, এই ঢাকনাটা ওপেন অবস্থায় থাকবে এরকম হয়ে, যখন কোনো পতঙ্গ এর মধ্যে প্রবেশ করে যাবে তখন এই ঢাকনাটা দিয়ে এটা বন্ধ করে দেবে। ঠিক আছে, তো এখানে যে চলনটা দেখা যায় সেটা হচ্ছে কেমোনেস্টিক চলন। তো এই হচ্ছে উদ্ভিদের কেমোনেস্টিক চলনের প্রকারভেদ, কার উপর নির্ভর করে, উদ্দীপকের উপর নির্ভর করে কেমোনেস্টিক চলন দেখা যায়। এছাড়াও নেস্টিক চলনে আর বিশেষ প্রকারভেদ দেখা যায়, যেটা হচ্ছে কি উদ্ভিদের কোন অংশে হচ্ছে, উদ্ভিদের কোন অংশে বা কিভাবে হচ্ছে সেটার উপর নির্ভর করে নেস্টিক চলনকে দুভাগে ভাগ করা হয়। তো কেমোনেস্টিক চলনের বিশেষ প্রকারভেদ পড়বো আমরা, সে প্রকারভেদের মধ্যে দেখবো দুই প্রকারের থাকে। একটা হচ্ছে হাইপোনেস্টি, হাইপোনেস্টি, আর একটা হচ্ছে এপিনেস্টি, এপিনেস্টিক চলন, নেস্টিক চলন। এই দুই প্রকারের বিশেষ ন্যাস্টিক চলন দেখা যায়। এটা কি হয়, এটা হচ্ছে যে উদ্ভিদের যেখানে ন্যাস্টিক চলন হচ্ছে সেটাখানকার কোন জায়গাতে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ অগ্রপ্রান্তে হচ্ছে না নিম্ন প্রান্তে হচ্ছে, ডোগার দিকে হচ্ছে না বোটার দিকে হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে ন্যাস্টিক চলনকে এই দুই ভাগে ভাগ করা হয়। হাইপোনেস্টিক চলনের ক্ষেত্রে কি, হাইপো মানে কি, হাইপো মানে হচ্ছে নিচের দিক, অর্থাৎ যেখান থেকে ধরো কোনো উদ্ভিদের পাতা, কোনো উদ্ভিদের পাতা যেখান থেকে বের হচ্ছে, তো পাতার গোড়া প্রান্তটা হচ্ছে কি হাইপো অংশ। এপি, এপি মানে তাহলে কি হবে, এর উল্টো
এপি মানে হচ্ছে উপরে, যেটাকে আমরা ডোগা প্রান্ত বলতে পারি, ডোগা। ঠিক আছে, ডোগাটা আমরা বোঝানোর জন্য বলছি, কিন্তু এপি কথা যেখানে যেখানে থাকবে সেখানে আমরা ব্যবহার করব কি উপরে প্রান্ত, অগ্র প্রান্ত। বোঝা গেছে? তো হাইপোনেস্টিক চলন কি? হাইপোনেস্টিক চলন হচ্ছে যে উদ্ভিদের যে প্রকার চলন নিচের দিকের অংশে, যে অংশে হবে সেই অংশের নিচের দিকে দ্রুত হবে এবং উপরের দিকে ধীরে সুস্থে হবে, ধীরে হবে, সেই ধরনের চলনকে বলা হয় হাইপোনেস্টিক চলন। যেমন ধরো কচু পাতা, এক্সাম্পল ধরো কচু পাতা। কচু পাতা দেখেছো? কচু পাতা যখন ফুটবে তখন দেখবে যে এটা উপরের দিকে চলে যাবে, সঙ্গে সঙ্গে মুড়ে থাকবে, এরকম ভাবে মুড়ে থাকবে, কিন্তু উপরের দিকে যাবে। যখন উপরের দিকে যাবে তো খুবই দ্রুত বড় হবে, কারণ এই জায়গাতে নিম্ন প্রান্তের দিকে কি হয়, ওর হাইপোনেস্টিক চলনটা দেখা যায়। বোঝা গেছে? এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা কি হবে, খুলতে লাগবে। যখন আস্তে আস্তে খুলতে লাগবে তখন সেটা হচ্ছে কি হাইপোনেস্টিক চলন। অর্থাৎ হাইপোনেস্টিক চলনের ক্ষেত্রে মনে রাখবে যে নিচের বৃদ্ধি, নিচের অংশের এই বটার অংশের বৃদ্ধিটা দ্রুত হবে, কার তুলনায়? উপরের অংশের তুলনায় বেশি হবে। তো সেটাকে বলা হয় হাইপোনেস্টিক চলন। এপিনেস্টিকের উদাহরণ কি? এপিনেস্টিকের উদাহরণ হচ্ছে ধরো এই কচু গাছের পাতাটা কি হলো, এবার খুলে গেল, তাই না? যখন ফুলে যাবে, পাতাটা খুলে যাবে, তখন দেখবে এই যে কিনার অংশগুলো আছে এগুলো আস্তে আস্তে নিচের দিকে নামবে, এগুলো ডোগাগুলো আস্তে আস্তে নিচের দিকে নামবে। তখন কি হয়, পাতার এই অগ্রপ্রান্তের বৃদ্ধি বেশি হবে, এগুলো প্রান্তের বৃদ্ধি বেশি হবে। যেমন ধরো টমেটো, টমেটো গাছের পাতা দেখেছো? টমেটো গাছের পাতা কি হবে, এরকম হয়ে গেল, দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামবে, তাই না? তো এই যে নিচের দিকে নামছে এই ধরনের চলনকে বলা হয় এপিনেস্টিক চলন। বোঝা গেছে? তো এই হয়ে গেল আমাদের উদ্ভিদের চলন এবং তার প্রকারভেদগুলো নিয়ে আলোচনা, উদাহরণ সহ। তো আশা করি তোমরা এই উদ্ভিদের চলন থেকে মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর দিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।